আল্লাহ ভীরু মুমিনদের প্রিয় অভ্যাস রাত জেগে ইবাদত করা। ইবাদতের দৃশ্য দেখতে খুব পছন্দ করেন। তার ভয়ে ও প্রেমে রাতের অন্ধকারে আরামের ঘুম ছেড়ে কেউ ইবাদত করছে, দুহাত তুলে চোখের পানি ফেলছে, নামাজ তিলাওয়াত ও জিকিরে মশগুল হচ্ছে। রাতের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন, সেটা আবার প্রতিদিন জেগে আমল করা তো আরও কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দিবেন, প্রতিদিন করলে প্রতিদিন দিবেন। এ আমলের ব্যাপারে আবু দাউদের 555 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সাথে আদায় করবে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। তিরমিজির 3619 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারা স্বরূপ। রাতে সূরা বাকারার শেষে 2 আয়াত পাঠ করলেও পাওয়া যাবে সওয়াব। বুখারী শরীফের 4008 নম্বর হাদিসে বর্ণিত আছে, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষে এমন 2টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াত 2টি তিলাওয়াত করবে তার জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। সুনানে নাসাইর 1787 নম্বর হাদিসে বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদয় নিদ্রাপ্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে, আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদকার স্বরূপ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় 100 আয়াত পড়ে তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা তার বান্দাদের নেক আমল সহজ করার জন্য এভাবে সওয়াব দিয়ে থাকেন। এই বিষয়টা এক হাদিসে স্পষ্ট করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করবে তার চেয়ে বেশি সওয়াব পাবে? সেই আমল হলো, প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। এছাড়া উত্তম চরিত্রবান, বিধবা নারীকে সাহায্যকারী, সীমান্তরক্ষীরা সারা রাত ইবাদত করার সওয়াব পান। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।